বুখারী শরীফের 597 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ফা ইন্নাকা তাকসিবুল মা'দুমা ওয়া তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আমার আবু বকর এমন নরম দিলের সাহাবী ছিলেন, হে মুমিন, তিনি নিঃস্ব মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, তিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করতেন। কি আত্মীয়তার বন্ধন রক্ষা করতেন। 3 নম্বরে তিনি এমন একজন সাহাবী ছিলেন, হে মুমিন, তিনি অক্ষমদের বোঝা বহন করে নিয়ে যাইতেন। 4 নম্বরে তিনি মেহমানদারি করতেন, মেহমানদারি করে করে মানুষকে তিনি খাবার খাওয়াইতেন। 5 নম্বরে মানুষ যখন অভাবী হয়ে যাইত, হে মুমিন, তিনি অভাবীদেরকে সাহায্য সহযোগিতা করতেন। তাহলে এত দয়া ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন সাথে সাথে তিনি কান্না করে ফেলতেন। ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামউহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। কতটা নরম দিলের সাহাবী ছিলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যাকাতের ব্যাপারে কি বলেছেন জানেন? এই যে আবু বকরের ফাজিলত বর্ণনা করলাম না এতক্ষণ, কত নরম দিলের একজন সাহাবী, তিনি যাকাতের ব্যাপারে কত কঠোর ছিল। ইমাম বুখারী হাদিস এনেছেন 1399 নম্বর হাদিস। লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আবু বকরিন। আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে যিনি খলিফা নির্বাচন হয়েছিলেন তার নাম হলো আবু বকর। কি নাম? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হয়েছে কে? আবু বকর। তিনি খলিফা, মুসলিম সাম্রাজ্যের তিনি কি নেতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু মানুষ তারা মুরতাদ হয়ে গিয়েছিল, মানে নবীজির সময় তারা ঈমান এনেছে, নবীজি ইন্তেকালের পরে তারা আবার কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, যে আরবের মধ্যে কিছু লোক আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তারা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের জামানায় তারা যাকাত আদায় করত। ওই সাহাবীরা যখন তারা মুরতাদ হয়ে গেছে তখন তারা বলে যে আমরা আর যাকাত দেব না। কি দেব না? যাকাত দেব না। কেন? রাসূল ইন্তেকাল করছে, এই জন্য তার যাকাত এই বিধানও বন্ধ হয়ে গেছে। তারা বলতেছে কি যে রাসূল ইন্তেকাল করার সাথে সাথে এই যাকাতের বিধানটাও কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা কি করব না? যাকাত দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত নরম দিলের সাহাবী হওয়ার পরেও তিনি কি বক্তব্য দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর বলেন, আল্লাহি, আল্লাহর শপথ করে বললাম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর শপথ করে বলি, হে মুমিন, যারা যাকাত এবং নামাজের মধ্যে যারা পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা করে দিলাম। কি যুদ্ধে? কি করছে? যারা যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন।